ব্যাপার হচ্ছে কি প্লেইং টিম যারা আছেন আগে একটা গেস করতে বলি। আপনাদের বরিশালে এফএফডব্লিউএস এ খেলতেছে বাংলাদেশের ধরেন ডিজার্ভিং এবং আচ্ছা না পরের দিনটা দিব না, ডিজার্ভিং চ্যাম্পিয়ন হইতে পারে এমন একটা টিমের প্লেয়ার বরিশালেরই ছেলে এবং এই শিল্পকলার আশেপাশেই থাকে। এবার আপনারা গেস করেন কোন টিমের হইতে পারে? হ্যাঁ শুনি না তো, আরেকটু জোরে চিনেন আপনারা? আপনারা চিনেন তাহলে? আচ্ছা তাহলে সারপ্রাইজটা না রাখি। এই ছেলেটারে আমি প্রথম চিনছি কেওসি থেকে। কেওসি নামে একটা টিম ছিল, ওইখান থেকে পারফর্ম করা শুরু করে এবং এক চেটিয়া ধরেন এখন তো টায়ার 1 টায়ার 2 টায়ার 3 ছিল, বাট ওই টাইমে স্নাইপার হোক নেডার হোক ও মারতেছে, ওর ক্লাচ বের হচ্ছে, ও একচেটিয়া মারতেছে। তারপর থেকে ট্রান্সফার হইলো, একটা সময় একটা গ্যাপ গেল, গ্যাপ যাওয়ার পরে নতুন ডিভাইস নিয়ে ফিরলো, দেন ব্যাক ইন ফর্ম এগেইন জব ব্রেকার্সে ঢুকলো। জব ব্রেকার্সে ঢোকার পরে আরো এক ধাক্কা, বেচারা অসুস্থই হয়ে গেল। মানে এটা অফিসিয়ালের আগে ছেলেরা অসুস্থই হয়ে গেছে। এখনো গেস করতে পারেন নাই? ভাই ইরুজের Yes, guys, introducing to you from Jawbreakers, and he is with us, JB Hiruzen. Come on, guys, give us an applause from আচ্ছা হিরুজেন ভাই অনলি জেবি তোমারে চিনছে, এখন তো বাড়ি মানে এখন বাসায় গেলে কি করবা? যদি বাসায় চলে যায় তারা? না না যাবো না, তারা যদি বাসায় চলে যায় তোমার আমার অফিসে গেলে নাচিয়ে না তো বেশিরভাগই বন্ধু বান্ধব ছাড়া। ভাই আপনারা কি যাবেন না? বাসায় একটা হামলা হবে না? হবে ভাই, অ্যাড্রেসটা দিয়ে দেন। না আমরা হিরুজনের কাছে এমন কোশ্চেনই করি যেগুলো আপনারা জানতে চান বা যেগুলো আপনারা চান। জব ব্রেকার্সে এমন কি চলতেছে যে রিওয়াক আর নিয়ামজা এই দুজনের ভিতরে তোমরা আসলে ফাইনালের মেইন ফোরে কারে খেলবো আমরা জানতে চাই না এটা? ইয়েস তো জানতে চাই। আচ্ছা জব ব্রেকার্সের ফাইনালের পসিবল মেইন ফোর কারা হতে পারে? এটা তানভীর ভাই ছাড়া কেউ বলতে পারে। তানভীর ভাই যখন মাইন্ড আছে তার তখন বলতে পারবো যে মেইন লাইন। তুমি বরিশালের গর্ব, তুমি তো আসো মেইন ফোরে। এটা ইনশাআল্লাহ আমি আছি। যাকে একজন তো পাওয়া গেছে বরিশাল থেকে। আচ্ছা এবার সেকেন্ড কোশ্চেন, সেটা হলো যখন তুমি অসুস্থ হইলা, অসুস্থ হওয়ার পর তোমার একটা টাইম মনে হচ্ছিল যে মানে অফিসিয়ালটা একদম চলেই গেল? হ্যাঁ এটা অবশ্যই চলেছিল একটা ভিতর থেকে যাওয়ার মনে হয় খেলা হবে। তারপর যখন দ্বিতীয়বার বলতে পারলাম 1 সপ্তাহ পর, তখন দেখলাম যে না পারবো অবশ্যই। দেন ওই অবস্থায় আমি ব্যাক করছি। এখন থাকা অবস্থায় যে ব্যান্ডেজ খোলা হবে তারপর থেকে আমি যদিও তোমার ব্যান্ডেজ তো আমরা জিজ্ঞেস করবো না, বাট আমরা যেহেতু তুমি সুস্থ হয়ে গেছো সেই জায়গা থেকে এটাই করবো। সবচেয়ে পপুলার কোশ্চেন আমি করতে যাবো, জব ব্রেকার্সে যে ঢুকলা, জব ব্রেকার্সের কুফা আছে ফিল্ড 22 অলওয়েজ সেকেন্ড। তো তোমার কাছে কি জব ব্রেকার্সে যখন তুমি ঢুকছো মনে হয় না একবারও যে আবারও কি সেকেন্ড হবো? আমি যখন মনে করছি যে আমি যেহেতু আসছি মনে হয় হইতে পারে, এবার হইতেও পারে না হোক। জব ব্রেকার্সে আবার সেকেন্ড হবে? নো 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 ফিল্ড 22 কুফা কি কাটবে? ইয়েস হ্যাঁ কি না? হ্যাঁ সবাই বলতেছে ফিল্ড 22 কুফা কাটবে। এখন রুট নাই তো আর। ফ্লিপ 1 হওয়ার পরে আমি একটা স্ট্যাটস দিব, ফ্লিপ 1 হওয়ার পরে 2টা টুর্নামেন্ট খেলছে 2টা সেকেন্ড। আচ্ছা তোমার ফ্যান্সদের কাছে যদিও তোমারে চিনতো না, তোমারে পরিচয় করাই দিলাম। গাইজ আপনাদের আম্মেগো বরিশালের গর্ব একটু পোলা যারা আম্মেরা অনেকে চেনতেন না, জব ব্রেকার্সের হিরুজেন যে সামনে জব ব্রেকার্সই খেলবে। আর একটা কথা কইয়া দিই যে টুর্নামেন্টগুলো আইডিয়াছে অনেকটি ডায়মন্ড লাইভ আইডিতে, তো যারা গিফট নিতে চান আমরা দিতে পারেন, বাড়ির অ্যাড্রেসটা জানিয়ে দেন। গাইজ হিউজ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর